হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবারের দুপুর আর এখনই দুপুর 2:30 মতো বাজে। চটপট লাঞ্চ সেরে নিয়ে আজ আবারও আমরা বেরিয়ে পড়েছি আবার একটু বেড়াতে যাওয়ার জন্য। আজ যাচ্ছি বাড়ির থেকে কাছেই একটা সি বিচ আছে সেখানে। আপনারা তো জানেন আমরা নিউ জার্সিতে থাকি, আর এই নিউ জার্সি হলো আটলান্টিক মহাসাগরের একদম ধারেই। আর তার জন্য আমাদের বাড়ির থেকে সি বিচগুলোর দূরত্বও খুব একটা বেশি নয়। গাড়িতে ওই আধ ঘন্টা 40 মিনিট মতো লাগে সি বিচে পৌঁছতে। আর এই গরমের দিনে তাই মাঝে মাঝেই আমরা দুপুর বা বিকেলের দিকে চলে যাই সি বিচে। তবে আজ আমরা গাড়িতে এখনো পর্যন্ত 3 জনই রয়েছি। তোরসা আজ গাড়িতে নেই, তার একটা কারণ রয়েছে, সেটা না হয় এবার বলেই দিই আপনাদের। আসলে ইউএসএতে বাচ্চারা যখন হাই স্কুল কমপ্লিট করে কলেজে যায়, তখন তাদের হাই স্কুলের রেজাল্টের সাথে সাথে কলেজ অ্যাডমিশনের জন্য তারা নিজের কমিউনিটির জন্য কোনো ভলেন্টিয়ার ওয়ার্ক করেছে কিনা সেটাও দেখা হয়। আর তার জন্যই বিভিন্ন অর্গানাইজেশন থেকে এই সামারে স্টুডেন্টদের জন্য নানান রকম ভলেন্টিয়ার ওয়ার্ক অ্যারেঞ্জ করে। আজকেও সেরকমই এখানে একটা অর্গানাইজেশন থেকে বিচ ক্লিনিং অ্যারেঞ্জ করেছে। আর তার জন্য বিভিন্ন হাই স্কুল থেকে বাচ্চারা এসে আজকে এখানে বিচ ক্লিনিং করছে। আর তারপর এই অর্গানাইজেশনটা এদের ভলেন্টিয়ার আওয়ারের সার্টিফিকেট দেবে। আর তারপর সেই সার্টিফিকেটটা সাবমিট করতে হবে স্কুলে। তোরসাও আজকে সেরকমই একটা কাজে এসছে। আর এই যে ছেলেগুলো দেখছেন এখানে জল টল দিচ্ছে, এরাই হলো এই অর্গানাইজেশনের লোকজন। তো যাই হোক, তোরসা তো প্রায় 11টার দিকে চলে এসছে এখানে কাজের জন্য। তো আমাদের প্ল্যানিং হলো এখান থেকে তোরসাকে পিক আপ করে নিয়ে আমরা কাছেরই একটা বিচে যাব, সেখানে বন্ধুরাও কয়েকজন আসবে, সবাই মিলে আজকে এনজয় করব। এখন যে বিচটা এসছি এটা খুব একটা পপুলার বিচ নয়, তাই ভিড়ও সেরকম নেই, লোকজন রয়েছে তবে অল্প স্বল্প। আর আরেকজনকে দেখেছেন, এসেই দিদিকে দেখতে পেয়ে ছুট লাগিয়েছে দিদির কাছে। বিচে যাওয়ার নাম হলে তার তো এক্সাইটমেন্টের শেষ থাকে না। বিচ, বালি, জলঘাটা তার ফেভারিট কাজ। আর ওই যে আপনাদের বললাম না অনেক স্কুল থেকে এসছে আজকে বাচ্চারা, ওই দেখুন ওই মেয়েটিকে দেখতে পাচ্ছেন হাতে প্যাকেট ধরে আসছে, ও হয়তো আজকে সেই ভলেন্টিয়ার ওয়ার্কের জন্যই এখানে বিচ পরিষ্কার করে ওই প্যাকেটের মধ্যে ময়লা টয়লা জমা করেছে। এরপর ওখানে গিয়ে সাবমিট করলে ওরা ওকে ভলেন্টিয়ার আওয়ার সার্টিফিকেট দেবে। যাই হোক, ওই দূরে দেখতে পাচ্ছি তোরসা ওর বন্ধুদের সাথে রয়েছে। চলুন ও চলে আসুক, তারপর ওকে পিক আপ করে নিয়ে আমরা যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, অর্থাৎ আজকে যে বিচটায় যাওয়ার কথা ওই স্যান্ডি হুক বিচে। আর যেহেতু উইকেন্ড আর ওয়েদারটা একটু ভালো, আসার সময় রাস্তায় এত জ্যাম ছিল যে আসতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আর তাই এই বিচটা এত ফাঁকা ফাঁকা ভালো লাগলেও থাকার উপায় নেই, চলে যেতে হবে, কারণ বন্ধু বান্ধবদের টাইম দেওয়া আছে, সবাই চলে আসবে। আমাদের তোরসাকে পিক আপ করা যেতে আসছে, একটু হ্যালো বলে দেয় তোরসা। তোরসার মুখ দেখা যাচ্ছে না, হাত দেখা যাচ্ছে। তোরসা আজকে তোর রোদ্দুরের মধ্যে ভলেন্টিয়ার ওয়ার্ক করে কেমন লাগলো রে? ভালো লেগেছে? ওকে, পুরো বিচটা পরিষ্কার করেছিস তোরা? আরো লোকজন এসেছিল না, তোরা কয়েকজনই এসেছিল? বিভিন্ন স্কুল থেকে এসছে। আর ওরা কতক্ষণ দিয়েছে ভলেন্টিয়ার? তোর কথা যে 30 আওয়ার্স। 30 আওয়ার্স হয়ে গেছে। দিদির মুখে দেখা যায় না, দিদি একটু ভালো বলে দিত। আমরা তোরসাকে পিক আপ করে নিয়েছি, দিয়ে এবার যাচ্ছে স্যান্ডি হুক বিচটায়। তো এখানে রাস্তা মোটামুটি ক্লিয়ারই রয়েছে, খুব একটা রাস্তায় জ্যাম নেই। ওইখানে হাইওয়েতে যেরকম প্রচন্ড জ্যাম ছিল, গাড়ি পুরো নড়ছিল না, তো এখানে রাস্তায় অতটা জ্যাম নেই। বিচে যাওয়ার রাস্তায় মনে হচ্ছে পার্কিংও ঠিকঠাকই পাওয়া যাবে। তো চলুন যাই বিচে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বললাম বটে যে বিচে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু বিচে যাবার সময় এই রাস্তাটা এত সুন্দর যে ছবি না তুলে আমি থাকতে পারলাম না। দুধারে সুন্দর নদী রয়েছে আর সামনে দেখা যাচ্ছে সমুদ্র, আর তার উপর দিয়েই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। চারপাশটা এত অসাধারণ লাগছে যে বলে বোঝানো যাবে না। নিউ জার্সিতে অনেকগুলো বিচ আছে জানেন তো, কিন্তু এই বিচে যাওয়ার রাস্তাটা এত সুন্দর যে তার জন্য এই বিচটায় যেতে আমার ভীষণ ভালো লাগে। ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে এই সাইডে। যখন যখন ঢেকে গেল সমুদ্রটা, যখন পুরীতেও ঢোকা হয়। হ্যাঁ পুরীতে এসেছি।
যখন পুরীতে ঢোকা হয়, পুরীর পাশে এরকম সমুদ্রটা দেখা যায় না, এখানে দেখা যাচ্ছে না, এখন মাটির ঢিবি হয়ে গেল। এই যে এখানে পার্কিং, এখানে পার্কিং এ পে করে ঢুকতে হবে। এখানে ভিড় আছে দেখো। আমরা এখানে পার্কিং এর জন্য পে করে দিলাম, $20 মতো নিল পার্কিং এর জন্য। এছাড়া এখানে আর এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না। টুকুস, তোমার গানটাই শোনা যাচ্ছে। যাই হোক, আমরা এখানে এটা মাল্টি এন্ট্রি পার্ক, হ্যাঁ পার্কিং এর জন্য পে করলাম, $20 নিল এখানে। এরপরে অনেকগুলো এন্ট্রি আছে, এদের পার্কিং লট আছে ABCD করে। তো আমরা ই লটে রাখবো, তাই তো? আমরা ই লটে পার্ক করে গাড়ি, তারপর বিচে যাব। ওটাকে মরিচিকা বলা হয়। এই যে এটা পার্কিং ডি গেল, সবাই পার্কিং করেছে। এই স্যান্ডি হুক বিচটা আমাদের পছন্দ হওয়ার আর একটা বড় কারণ হলো এর পার্কিং। এই নিউ জার্সিতে অন্যান্য বিচে গিয়ে দেখেছি যে এই সময় গরমকালে পার্কিং নিয়ে ভয়ঙ্কর প্রবলেম হয়। এত গাড়ি আসে যে একটু বেলার দিকে গেলে আর পার্কিংই পাওয়া যায় না। একবার তো এই পাশেই আরেকটা বিচ আছে বেলমার, সেখানে গেছিলাম। সেখানে গিয়ে রাস্তার ধারে আমরা গাড়ি পার্কিং করেছিলাম, আর বাড়ি আসার সময় দেখি আমাদের লুকিং মিররটা কে যেন ভেঙে দিয়েছে। তারপর থেকে বিচে যাওয়াই আতঙ্ক হয়ে গিয়েছিল। কিন্তু এই বিচটায় এত সুন্দর পার্কিং এর ফেসিলিটি রয়েছে যে এসে কোনো অসুবিধে হয় না। যখনই আসি কোনো না কোনো একটা পার্কিং লটে ঠিকই পার্কিং পেয়ে যাই। আর আরেকটা সুবিধা হলো এদের এখানেই পার্কিং এরই সাইডে রয়েছে শাওয়ার রুম আর টয়লেট, তো সেসব নিয়েও খুব একটা অসুবিধা হয় না এখানে এলে। আমাদের ঘর বিচ বিচ বল। টুকুসের এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছেন আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, মানে ওই স্যান্ডি হুক বিচটায়। আর এই হলো এখানে বিচের চারপাশের পরিবেশ। একদম রোদ ঝলমলে দিন একটা, দারুণ লাগছে বিচের চারপাশটা দেখতে। তবে আজকে প্রচন্ড ভিড়, সেটাই স্বাভাবিক, কারণ আজকে এত সুন্দর একটা দিন আর তার সাথে টেম্পারেচারটাও খুব বেশি নেই। প্রচুর লোকজন বেড়াতে এসছে বিচের ধারে। আর ওইদিকে আমাদের বন্ধুদের দল বলো চলে এসছে। চলুন আগে একটু আমাদের সেট আপটা করে নিই, ওই আমব্রেলাগুলো লাগিয়ে নিই, তারপর যাব সমুদ্রের ধারে। টুকুস এইদিকে তাকিয়ে জলে নামার জন্য অস্থির। চল দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন ওপরে একটা প্লেন যাচ্ছে আর তার সাথে একটা বড় হোর্ডিং টেনে নিয়ে যাচ্ছে প্লেনটা। ওটা কিন্তু কোনো কিছুর একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। আমাদের দেশে যেমন বিভিন্ন গাড়িতে করে হোর্ডিং লাগিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয়, এই দেশের আবার এমন রীতি। বিচের ধারে এলেই মাঝে মাঝে এইভাবে কোনো দোকান বা কোনো কিছুর অ্যাড করতে দেখা যায় বিভিন্ন প্লেনকে। প্রথম এই ব্যাপারটা দেখে বেশ মজাই লাগতো আমার। আর একটা জিনিস দেখাই, ওই যে দূরে দেখতে পাচ্ছেন উঁচু চেয়ারের উপর দুজন বসে রয়েছে, ওরা কিন্তু হলো লাইফ গার্ড। ওরা এই সমুদ্রের ধারে প্রায় বিকেল 5টা-6টা অবধি থাকে, আর ততক্ষণই সমুদ্রের জলে স্নান করার বা নামার অনুমতি থাকে। ওরা যখন এখান থেকে উঠে যাবে তারপরে আর সমুদ্রের জলে নেমে এখানে স্নান করা যায় না। আসলে কিছুটা সেফটির জন্যই এই ব্যবস্থা করা। আমাদের দেশে যেমন নুলিয়া থাকে যারা কোনো বিপদ হলে রক্ষা করে, এই দেশে তেমন এরকম লাইফ গার্ডের ব্যবস্থা। মা কি সুন্দর লাগছে, আবার বিস্কুট দিয়েছে কাকিমা। আমার মেয়ে আবার জিজ্ঞেস করছে কি করে গোপাল ঘুমোয়, কি করে খায়। আমি বললাম সেটা তো জানি না।
আর এদিকে দেখেছেন আমাদের সাথে কিন্তু আরো দুজন এসছে এখানে বিচের ধারে এনজয় করার জন্য। আমারই ফ্রেন্ড রিয়া, ওর মা এসছে ইন্ডিয়া থেকে, আর কাকিমার সাথেই এই দুজন এসছে ইউএসএ ঘুরতে। আর আজকে এসছে তারা সমুদ্র দেখতে। দুজনেই কি সুন্দর ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এসেছে সমুদ্রের ধারে। আর এখন তারা লাঞ্চে বিস্কিট খাচ্ছে, দেখেছেন। যাই হোক, এবার তো আমাদেরও খাওয়ার একটু প্রস্তুতি নিতে হবে। চলুন চটপট দই চিড়েটা মেখে নিই। আজকে আমরা সবাই ঠিক করেছি গরমের দুপুরে হালকা হালকা ঠান্ডা শান্তি দই চিড়ে খাবো। তবে এতে মতবিরোধও আছে। কিছু লোকজন বিচের ধারে আনন্দ করতে গিয়ে দই চিড়ে খাওয়াতে একদমই রাজি ছিল না, তাই তাদের জন্য নিয়ে আসা হয়েছে চাউমিন। আর খিদের চোটে তারা চাউমিন আগেই খেয়ে ফেলেছে, খুব একটা ছবি তোলা হয়নি, এইটুকুই পড়ে রয়েছে চাউমিনের। যাই হোক, চলুন আগে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। বাহ, ভেরি গুড। তোর এই দেখ, এই ক্যাসেলটার মধ্যে দিয়ে ওটার মধ্যে দে, তাহলে তো ভালো হবে আরো। এটা খুব সুন্দর হয়েছে। এই তোমার মুখটা একটু দেখি, তোমার চুলগুলোই দেখতে পাচ্ছি আমি, মুখটা দেখাও, সুন্দর মুখটা দেখি। এই সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা ছিল আজকে শেষ বেলার সারপ্রাইজ। এখন প্রায় সন্ধে হতে চললো, আমরা এবার ফিরে যাব। তবে আমার এক বন্ধুর গত সপ্তাহে বার্থডে ছিল, তার বার্থডে সেলিব্রেশন করা হয়নি সেদিনে, তো আমরা সেদিনে প্ল্যান করেছিলাম আজকে বিচের ধারেই তার বার্থডে সেলিব্রেট করব। তবে এখানেই শেষ নয়, এখন ওই সন্ধ্যে 7টা সাড়ে 7টার মতো বাজে আমরা বিচ থেকে বেরিয়ে এলাম। আর এখন যাচ্ছি ওই বিচটার কাছেই একটা সুন্দর নদীর ধার আছে, আর সেখান থেকে দারুণ সানসেট দেখা যায় সেইখানে। ওই 7:30টার মতো বাজে, আর একটু আগেই মোবাইলে চেক করলাম আজকে 8টার দিকে সানসেটের কথা রয়েছে। আশা করছি তার মধ্যে পৌঁছে যাব। আর সারা দিন বিচে লাফালাফি করে আমরা প্রচণ্ড ক্লান্ত, তো প্ল্যান রয়েছে নদীর ধারে বসে চা খেতে খেতে সানসেট দেখে তারপরেই বাড়ি ফিরবো। আর এখন আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটারও কিন্তু একটা আলাদা বিশেষত্ব রয়েছে। এটা হলো এখানকার একটা পুরনো মিলিটারি বেস ক্যাম্প। ওই দেখুন ডান দিকে যে বিল্ডিংটা দেখা গেল, ওটা হলো একটা পুরনো জেলখানা। আর চারপাশে যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো এখন সবই প্রায় পরিত্যক্ত। আগে এখানে মিলিটারিরা থাকতো। আমরা চলে এসেছি নদীর ধারে। সানসেটের টাইম অলমোস্ট হয়ে গেছে, আর সূর্যদেব একদম পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। চলুন কাছে যাই, তারপর ওখানে বসে বসে শান্তিতে একটু সূর্যাস্ত দেখব। আর এই হচ্ছে চারপাশের পরিবেশ। এই যে এখান দিয়ে একটা মেন রোড গেছে, আমরা এই রোডটা ক্রস করে ওই পাশে যাব। আর এই হচ্ছে ওই যে বললাম এখানে আগে সেনাবাহিনীর লোকেরা থাকতো, তাদের বাড়ি ঘরদোর। ওই পাশে বেশ কিছু বাড়িঘর ভেঙে গেছে, তবে এখানে দেখছি কিছু বাড়িঘর রয়েছে যেগুলো এখনো একদম ঠিকঠাক রয়েছে। চলুন চটপট রাস্তাটা পেরিয়ে যাই। সূর্যদেব মনে হচ্ছে আমাদের খুব একটার বেশি টাইম দেবে না। আর এতই সুন্দর লাগছে এখানে যে আর কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। আর চারপাশের পরিবেশটাও ভীষণ নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। সামনে কিছু মানুষজন দেখছে এখানে ফিশিং করছে, আর সামনে সূর্যাস্ত হচ্ছে। কি যে অসাধারণ লাগছে! সেই ছোটবেলায় গ্রিটিংস কার্ডের ছবি দেখতাম, অনেকটা সেরকমই লাগছে। যাই হোক, আজকে এই সূর্যাস্ত দেখতে দেখতেই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।